তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা আপনাদের মুখে বলবো না, আপনাদের জাস্ট আমি দেখাবো। তো সিম্পলি যেমনটা দেখতে পাচ্ছেন একটা ছবি রয়েছে, অ্যান্ড ছবিটার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আমি এটাকে এডিটিং করেছি। সো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ফাইনাল আউটপুট দেখার পর আপনাদের মনে হলো যে মাংসের মধ্যে মিট মশলা ঢেলে দেওয়া হলো। আশা করি আপনাদের এটাই মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ, আজকের ভিডিওতে এই টপিক নিয়ে আলোচনা করা হবে। অ্যান্ড আজকের ভিডিওটা আপনার ধৈর্য সহকারে দেখুন। যদি আপনাদের ইন্টারেস্টিং মনে হয় অ্যান্ড আপনাদের ফাইনাল আউটপুট দেখে যদি মনে হয় যে ভিডিওটির এডিটিং খুব সুন্দর হয়েছে অ্যান্ড এই এডিটিংটা আপনারা কিভাবে শিখতে পারবেন প্রিমিয়ার প্রোতে, সেটাই আজকে এই ভিডিওতে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড তার আগে বলে দিই, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কোনো মতেই ভুলা যাবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রিমিয়ার প্রো স্ক্রিনে চলে এসেছি। অ্যান্ড যে ফুটেজটা আপনারা প্রথমে দেখলেন সেই ফুটেজটার প্রজেক্ট ফাইলটি কিন্তু এখানে রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। সো প্রজেক্ট ফাইলটি আপনারা দেখতে পারলেন। অ্যান্ড প্রজেক্ট ফাইলটি দেখে নেওয়ার পর আমাদের এই ফুটেজটি সিম্পলি কীভাবে করতে হবে সেটা আপনাদের জানাবো। তো সিম্পলি আপনাদের একটা ফটো নিতে হবে, যে ফটোটাতে আপনারা দেখতে পারবেন এই ফটোটা রয়েছে। তো এই ফটোটা আমি পরে নিব। আপনাদের জাস্ট যেটা ইঙ্ক স্প্ল্যাশ যেটা ফুটেজটা আছে সেই ফুটেজটা আপনাদের ডাউনলোড করতে হবে কোথা থেকে? ইউটিউব থেকে। সো ইউটিউবে আপনারা সার্চ করবেন ইঙ্ক, আইএনকে ইঙ্ক, দেখতে পাচ্ছেন ইঙ্ক স্প্ল্যাশ, এই যে ইঙ্ক স্প্ল্যাটার ওভারলে এই দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা ডাউনলোড করে নিতে হবে। সো এই ফুটেজটা আমি কিন্তু এখানে ড্র্যাগ করে নিলাম সিম্পলি। তো এখান থেকে আমি সিম্পলি ড্র্যাগ করে নেবো। সো ড্র্যাগ করে নেওয়ার পর সিম্পলি এটাকে আমি করে দেবো ফুল স্ক্রিন। তো এটাকে আমি সিম্পলি ইনক্রিজ করে দেবো। সো ইনক্রিজ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইনক্রিজ করে দিলাম। অ্যান্ড ইনক্রিজ করে দেওয়ার পর সিম্পলি এখন আপনাদের নিতে হবে ফুটেজটি। সো ফুটেজটি আমি এখান থেকে নিব ফুটেজটি। সো দেখতে পাচ্ছেন এই যে যেটা মানে ফটোটা আছে সেই ফটোটা আমি নিলাম। সেই ফটোটাকেও কিন্তু আমি একটু রিসাইজ করে দেবো। সো রিসাইজটা করে দিচ্ছি সিম্পল, সরি। তো ফটোটাকে রিসাইজ করার জন্য এই যে এটাকে আমি ছোটো করে দিলাম, এই যে ছোটো করে দিলাম। অ্যান্ড আমি এইদিকে নিয়ে নিলাম এইভাবে। সো এইভাবে এটাকে আমি রিসার্চ করবো। সো রিসার্চ করা হয়ে গেছে। অ্যান্ড সিম্পলি কী করতে হবে, এটাকে এই ফুটেজ বরাবর এটাকে কিন্তু এইভাবে জুম করে দিতে হবে। সো জুম করে দিলাম। সো জুম করে দেওয়ার পর সিম্পলি এখন কী করতে হবে, আপনাদের এই যে ইঙ্ক স্প্ল্যাটার যে ভিডিওটা আছে এটাতে আপনাদের একটা ইফেক্ট ইউজ করতে হবে। তো এই ইফেক্টে আপনাদের গিয়ে এই যে ইফেক্টে সার্চ করতে হবে ট্র্যাক ম্যাট কি। তো ট্র্যাক ম্যাট কি আপনাদের সার্চ করতে হবে। সো এটা আপনাদের সিম্পলি ড্র্যাগ করে ইঙ্ক যেটা ফুটেজটা বললাম যেটা ইউটিউব থেকে ডাউনলোড করতে সেটাতে পেস্ট করে দিতে হবে। সো পেস্ট করে দেওয়ার পর সিম্পলি দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোল প্যানেলে এখানে কিন্তু চলে এসেছে। অ্যান্ড কী করতে হবে, ম্যাটে এখানে আসার পর এই যে ম্যাটটা দেখতে পাচ্ছেন এখানে নান আছে। সো এটাতে করে দিতে হবে ভিডিও 2। সো ভিডিও 2 কেন করতে হবে আপনাদের আমি প্রথমে বলে দিই। এই যে উপরে ফুটেজটাতে যেহেতু আপনারা ইফেক্টটা লাগাবেন সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে ভিডিও 2 যে V2 আছে। সো V2তে এই মানে ছবিটা আছে। তো V2তে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। সো ক্লিক করে দিলাম। অ্যান্ড আপনাদের কী করতে হবে, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কোনো কার্যকরী হচ্ছে না, কিন্তু এখানে আপনাদের কী করতে হবে, ম্যাট লুমা করে দিতে হবে। সো ম্যাট লুমা করে দিলেই আপনারা কিন্তু এখান থেকে আপনাদের কাজটি করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের পুরো দেখতে পাচ্ছেন। সো এইভাবে কিন্তু আপনাদের পুরো ভিডিওটি কিন্তু তৈরি হয়ে যাবে। অ্যান্ড তৈরি হয়ে যাওয়ার পর কী করতে হবে, সিম্পলি এখানে মোশন দিতে হবে। সো একবার প্লে করে দেখি। সো প্লে করে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড যেটা ভিডিও মানে ফটোটা আছে সেই ফটোটাতে একটু মোশন দিতে হবে। মোশন কীভাবে দেবেন, মোশন দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন স্কেলে আসার এখানে টগল অ্যানিমেশনটা এনাবেল করতে হবে। সো দেখতে পাচ্ছেন আশা করি। সো টগল অ্যানিমেশনটা এনাবেল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 94 রয়েছে। সো এটাকে করে দেবো আমি 110 করে দিলাম। সো 110 করে দেওয়ার পর এটাকে করে তারপর লাস্টে নিয়ে যাবো। লাস্টে নিয়ে যাওয়ার পর এখানে করে দেবো হচ্ছে 90। সো 90 করে দিলাম। সো আশা করি এখন আমি প্লে করে দেখবো, প্লে করে দেখলেই বুঝতে পারবো। সো দেখতে পাচ্ছেন মোশন রয়ে গেছে, সব কিছু কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখন আপনাদের মিউজিক অ্যাড করতে হবে। সো মিউজিক আপনি যে কোনো অ্যাড করতে পারেন। এখান থেকে আমি যেটা মিউজিকটা অ্যাড করছি এই মিউজিকটাই আপনি অ্যাড করতে পারেন। অ্যান্ড আমি প্লে করি। সো মিউজিকটা তো এইভাবে আপনারা কিন্তু এই ফুটেজটা এইভাবে কিন্তু আপনারা ডিজাইন করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। অ্যান্ড আশা করি আপনাদের ভিডিওটি কাজে লেগেছে যে আপনারা কীভাবে এটাকে এডিটিং করতে পারবেন। বাট ভিডিওটি দেখার পর এখন অনেকে বলতে পারে যে আমি এরকম ভিডিও এডিটিং করতে চাই কিন্তু আমার কাছে পিসি নেই। তো এই কোশ্চেনটা অনেকেই করতে পারেন। বাট আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনাদের যে কোনো এডিটিং যেটা আমি প্রিমিয়ার প্রোতে করে দেখাই, আপনাদের যদি মনে হয় যে যেটা মোবাইল ফোনে এডিটিং শিখিয়ে দেওয়া দরকার বা সেটা টিউটোরিয়াল দরকার, তো
তাহলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু সেটার ভিডিও কিন্তু চলে আসবে। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড নেক্সট টাইম আপনারা কিন্তু কেউ বলবেন না যে আপনাদের পিসি নেই, অর্থাৎ পিসিতে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন না, সেটার জন্য কিন্তু সলিউশন রয়েছে। তো অবশ্যই সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।